আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না। এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিভৎস এই জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ পাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়বে। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠান। পাখি, এটা কোন পাখি কি নাম আমরা জানি না, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানে। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হাদিসে আসছে জমিন